এগুলি হলো আফ্রিকান হাতি। আফ্রিকার হাতিগুলোর দুটি প্রজাতিতে বিভক্ত, আফ্রিকান ঝাড় হাতি এবং আফ্রিকান বন হাতি। আফ্রিকান ঝাড় হাতিগুলি হল স্থলজ প্রাণীদের মধ্যে সবথেকে বড়, আর বন হাতিগুলি হল স্থলজ প্রাণীদের মধ্যে বড়র দিক থেকে তৃতীয় স্থান অধিকার করে। আফ্রিকান হাতিদের কান তুলনামূলকভাবে অন্যান্য হাতি থেকে বড় হয়। এই কানের সাহায্যেই তারা তীব্র গরম থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। মৃদুভাবে কান দোলাতে থাকে যাতে উষ্ণ রক্ত থেকে শুষে নেওয়া তাপ বাইরে বিকিরণ করতে পারে। ঝাড় হাতির পুরুষের উচ্চতা 3.2 মিটার থেকে 4 মিটার পর্যন্ত হতে পারে, আর ওজন হয় 4700 কেজি থেকে 6048 কিলো পর্যন্ত। আর স্ত্রী হাতিদের উচ্চতা হয়ে থাকে 2.2 মিটার থেকে 2.6 মিটার পর্যন্ত, আর ওজন হয়ে থাকে 2160 কেজি থেকে 3232 কেজি পর্যন্ত। অন্যদিকে বন হাতির উচ্চতা মাত্র 2.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। আজ পর্যন্ত সবচেয়ে বড় হাতির উচ্চতা হল 4 মিটার, আর ওজন হল 10,000 কেজি। আফ্রিকান হাতিরা সাহারার নিম্ন আফ্রিকার ঘন বনে আর মরুভূমিতে পাওয়া যায়। আফ্রিকান হাতিদের সমাজ পারিবারিক এককে বিভাজিত। একটি পারিবারিক এককে 10টি স্ত্রী হাতি আর তাদের বাচ্চারা থাকে, যাদের নেতৃত্ব এক মাতৃশাসক করে। খাওয়ার সময় হাতিরা তাদের শুঁড় দিয়ে পাতা আর গজদন্ত দিয়ে বাকল উপড়ে খায়। একটি হাতি একদিনে 450 কেজি পর্যন্ত খেতে পারে, কিন্তু তাদের পরিপাকতন্ত্রের দক্ষতা কম। মাত্র 40% খাদ্যই পুরোপুরি পরিপাক হয়। আফ্রিকান হাতিরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, আর তাদের মস্তিষ্কের নিওকর্টেক্সটাও বড় আর বেশি সংবর্ত হয়ে থাকে, মানুষ, বানর আর কিছু ডলফিন প্রজাতির মতো। এই আফ্রিকান হাতিরা পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণীদের মধ্যে পড়ে। তাদের মস্তিষ্কের ওজন 5 কেজি, যা স্থলজ প্রাণীদের মধ্যে সবথেকে বড়। হাতির মস্তিষ্কের গঠন আর জটিলতা মানুষের মস্তিষ্কের সমান। হাতির সেরিব্রাল কর্টেক্সে মানুষের সমান স্নায়ুকোষ আছে। বিংশ শতাব্দীতে চোরা শিকারের কারণে আফ্রিকান হাতির সংখ্যা কিছু এলাকায় অনেক কমে গেছে। বিশ্ব বন্যপ্রাণী তহবিলের অনুমানে 1930 থেকে 1940 দশকেও 30 থেকে 50 লাখ আফ্রিকান হাতি ছিল। 1980 থেকে 1990 সালের ভিতরে তাদের সংখ্যা 13 লাখ থেকে কম হয়ে 6 লাখ হয়ে দাঁড়ায়। কেনিয়ায় 1973 আর 1989 সালের মধ্যে হাতিদের সংখ্যা 95% কমে গেছে। তানজানিয়ার সেলুস অভয়ারণ্যে হাতির সংখ্যা 1976-এ 1,09,000 থেকে 2013-এ 13,000 হয়ে দাঁড়িয়েছে।